বাংলাদেশ আওয়ামী লীগ বরাবর একা, এবং আপনি বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির ব্যাপারটা খেয়াল করেন, যেই লোকটা বাংলাদেশ আওয়ামী লীগ করে না, কর্মী না, তিনিও 32 ভাঙাতে ব্যথিত হয়ে আওয়ামী লীগ হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই কারণেই শক্তিশালী বলা হয়ে থাকে, এই একটি পলিটিক্যাল পার্টি বাংলাদেশের অর্ধেক যেই জনসমর্থন আছে তারও বেশি, মানে হাফ যদিও করেন, হাফের থেকেও বেশি জনসমর্থন নিয়ে তারা বসবাস করে। ভুল ভ্রান্তি এগুলো তো থাকেই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এককভাবে, আর বাকিগুলো সব একসাথে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখানে আপনি বিএনপি, জামাত এগুলো বলে কোনো লাভ নাই। বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে আওয়ামী লীগ আর অ্যান্টি আওয়ামী লীগ। আমি দাঁড়িয়ে আছি নিউজিল্যান্ডের অকল্যান্ডে। খুবই সুন্দর চারদিকের পরিবেশ, এদের যে বিউটি, এটা অনন্য। এখানকার যে আদিবাসী যারা আছে তাদের স্মৃতি প্রিজার্ভের বিষয়টা এখানে আছে খুব প্রবলভাবে। এখানকার যারা অরিজিনাল মানুষ যারা আছে, এই স্মৃতি প্রিজার্ভের কথা যখন আমার মাথায় আসলো, তখন অটোমেটিকভাবে আমার কাছে জুলাই টোকাইদের একটা জাদুঘরের নামও শুনতে পেলাম এই নিউজিল্যান্ডে এসে, যে বাংলাদেশে নাকি এটার উদ্বোধন করা হয়েছে এবং টিকিট নিয়ে যথেষ্ট মারামারি হয়েছে, এবং 100 টাকার 20 টাকার টিকিট 100 টাকা রাখা হয়েছে, 500 টাকা রাখা হয়েছে, এরকম অনেক ঘটনা দেখলাম, হাসলাম। অর্থাৎ দেশটা একটা সার্কাসে পরিণত হয়েছে। আসলে আমার এই সার্কাস নিয়ে বলার ইচ্ছা নাই, অবজারভেশনটা অন্য জায়গাতে। সেটা হচ্ছে এমন যে আওয়ামী লীগ আসলে বরাবরই একটা দুর্ভাগা পলিটিক্যাল পার্টি আমার মনে হয়। খেয়াল করে দেখুন, এই টোকাইরা জাদুঘর বানিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে ভেঙে চুরে, সেইখানে ভাস্কর্য বানিয়েছে। হেফাজতের যেই ভণ্ড লোকগুলো আছে, এরা এই কথিত এই জাদুঘরে গেছে, ভাস্কর্য নিয়ে এদের আর কোনো কথা হচ্ছে না। এখানে আর ইসলাম শেষ হয়ে যাচ্ছে না, ইসলাম গেল রব উঠছে না। এখন ভাস্কর্য একেবারে সহি হালাল, কারণ আওয়ামী লীগ ক্ষমতাতে নেই, বিএনপি জামাত ক্ষমতাতে। নাম্বার 1 অবজারভেশন। নাম্বার 2 অবজারভেশন হচ্ছে, বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা একটা লেভেল আমি এই ঘটনার মধ্য দিয়ে বুঝলাম। সেইখানে প্রধানমন্ত্রীর বাড়ি ভেঙে চুরে ঘাস টাস লাগিয়ে কবরের মতো সাইজ করে একটা জায়গা বানানো হয়েছে। সেখানে গতকালকে ফেসবুক একজনকে দেখলাম, ইয়াল্লাহ কতজন মানুষকে মেরে এখানে পুঁতে রাখা হয়েছে। ওইখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, দেখলাম একটা ব্যানারের ভেতরে, সেটা হচ্ছে যে প্রতীকী কবর। কিন্তু বাংলাদেশের একটা অংশের মানুষ, সবাইকে তো আর বলা যায় না, একটা অংশের মানুষের আইকিউ লেভেলের এই অবস্থা, সেখানে তারা আবার গুনছে কত কবর সেখানে আছে। এইটা একটা। তারপরে হচ্ছে এক লোককে দেখলাম, সে বারবার দাবি করছে, এক রিক্সাওয়ালা, সে বলছে যে তার একটা স্যালুটে নাকি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়েছে। এবং আরো আশ্চর্য হলাম, সেই রিক্সাওয়ালার ওই রিক্সা এবং তার স্যালুটের চিহ্ন দিয়ে সেখানে ভাস্কর্য বানানো হয়েছে, এবং সেটার সামনে মাদ্রাসার ছেলে পেলে গিয়ে ভিড় করছে, ছবি তুলছে। এইখানেও ইসলামেরও কোনো প্রবলেম হচ্ছে না, এখানে ধর্মেরও কোনো সমস্যা হচ্ছে না। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা বরাবরই একটা কথা বলেছি, আমাদের বহু আগের থেকে আমরা এই আলাপটা করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে পলিটিক্যাল পার্টি আসলে দুইটা। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। আমরা এখানেও একই ব্যাপার লক্ষ্য করলাম। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন বাংলাদেশের যত রকমের খুচরা পার্টি, মলম পার্টি থেকে শুরু করে যত পার্টি আছে, এরা মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমনভাবে কথা বলতে থাকে যে আওয়ামী লীগ মানেই হচ্ছে খারাপ, আওয়ামী লীগের সমস্ত কিছু খারাপ, এটাতে ভালো কিচ্ছু হতে পারে না। সেখানে ভাস্কর্য বলেন, সেখানে আপনি হাঁটলেও খারাপ, দেখতেও খারাপ, অর্থাৎ যাকে দেখতে নারী তার চলন বাঁকা। এটাই আমি বুঝলাম। কারণ যারা এই কাজগুলো করে তারা এখন কিচ্ছু বলছে না, তারা সেম একই কাজ করছে। আপনি বাংলাদেশে যেই জিনিসটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, এখন যে জিনিসটা নিয়ে সব
সবচাইতে বেশি কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে, এবং একই সাথে কথা বলা প্রয়োজন যে এই চুক্তিটাকে বাতিল করবার জন্য 6.4-এ যেই শর্তগুলো আছে সেটা পালন করলে 60 দিনের মধ্যে এই চুক্তি বাতিল করা যায়। কোনো দাবি উঠছে না, কেউ বলছে না এটা নিয়ে কোনো কথা। কেন বলছে না? অথচ বাংলাদেশ সৃষ্টির পরের 55 বছর ধরে শুনে এসেছি ভারতের সাথে গোলামি চুক্তি। এখন আর সেটা শোনা যায় না। আমি আসলে এইসব বিচ্ছিন্ন আবেগ, বিচ্ছিন্ন ভাবনাগুলোকেই একটা সুতোতে এসে আলোচনা করতে চাইছি আজকে। এইখানে আসার পর আমি যখন দেখলাম যে আপনার আদিবাসীদের স্মৃতি সংরক্ষণ বিভিন্ন জায়গাতে সংরক্ষণ করছে, তখনই মনে পড়লো যে বাংলাদেশেও তো এরকম একটা কাণ্ড চলছে এখন। সো সেই জায়গা থেকে প্রশ্নগুলো তোলা এবং বলা, বাংলাদেশ আওয়ামী লীগ বরাবর একা। এবং আপনি বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির ব্যাপারটা খেয়াল করেন, যেই লোকটা বাংলাদেশ আওয়ামী লীগ করে না, কর্মী না, তিনিও 32 ভাঙাতে ব্যথিত হয়ে আওয়ামী লীগ হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই কারণেই শক্তিশালী বলা হয়ে থাকে, এই একটি পলিটিক্যাল পার্টি বাংলাদেশের অর্ধেক যেই জনসমর্থন আছে তারও বেশি, মানে হাফ যদিও করেন, হাফের থেকেও বেশি জনসমর্থন নিয়ে তারা বসবাস করে। ভুল ভ্রান্তি এগুলো তো থাকেই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এককভাবে আর বাকিগুলো সব একসাথে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখানে আপনি বিএনপি, জামাত এগুলো বলে কোনো লাভ নাই। বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে আওয়ামী লীগ আর অ্যান্টি আওয়ামী লীগ। এটাই সত্যি, এটাই ধ্রুব সত্যি। এবং গত 2-2.5 বছরে আমরা এই সত্যকে বারবার সামনে আসতে দেখেছি। অনেক ধন্যবাদ।